ইন্টারন্যাশনাল ক্রিকেটার দুইভাবে অবসর গ্রহণ করেন। একটা হলো সে নিজের ইচ্ছায় অবসর গ্রহণ করেন, দ্বিতীয়টি হলো বোর্ড এবং খেলোয়াড়দের একটা সমঝোতা হয়। এটাই চিরাচরিত নিয়ম আমরা দেখে আসতেছি। কখনো কখনো যে মনোমালিন্য থেকে অবসর গ্রহণ হয় না তা নয়, ক্রিকেট বিশ্বে অনেক উদাহরণ রয়েছে। কিন্তু বাংলাদেশের ক্রিকেটে আমি দেখেছি ক্রিকেটাররা সঠিক সময় অবসর নেওয়ার যে সিদ্ধান্তটা তারা নিতে পারে না, এবং তাদের এক্ষেত্রে অনেক অনীহাও রয়েছে এবং তারা ম্যাচুরও নয় বলে আমি মনে করি। বাংলাদেশের ক্রিকেট ইতিহাস যেটা বলে কেউই তেমন মাঠ থেকে অবসর গ্রহণ করার সুযোগ পাননি এবং তারা ইচ্ছাকৃতভাবে নেয়। বর্তমান টিমে যদি আমি বলি মাহমুদুল্লাহ রিয়াদ যেভাবে টেস্ট থেকে অবসর নিয়েছিল, তার অভিমান থেকেই অবসর নিয়েছিল। মুশফিকও অভিমান থেকে টি-20-তে অবসর নিয়েছিল। একটা বার ভেবে দেখুন তো খুব নিরপেক্ষভাবে, মাহমুদুল্লাহ রিয়াদ যদি পারফর্মও করে, ধরেন শামীম পাটোয়ারি যে পারফরমেন্স করতেছে মাহমুদুল্লাহ রিয়াদও একই পারফরমেন্স করতেছে, মাহমুদুল্লাহ রিয়াদ 19, শামীম পাটোয়ারি 20, সেক্ষেত্রে আপনি কাকে সুযোগ দেবেন? আমি তো শামীম পাটোয়ারিকেই দেবো, কারণ শামীম পাটোয়ারির মধ্যে ভবিষ্যৎ রয়েছে, বাংলাদেশকে দীর্ঘদিন সার্ভ করবে, তাকেই সুযোগটা দেওয়া দরকার। আর রিয়াদের ক্ষেত্রে বলবো উনি দীর্ঘদিন ক্রিকেট খেলে আসতেছেন, আর বেশি দিন খেলতে পারবেন না। সেক্ষেত্রে আমার ভবিষ্যৎ বিবেচনায় আমি একজন মেধাবী ইয়াংকেই সুযোগ দেব। তাহলে মাহমুদুল্লাহ রিয়াদের দায়িত্ব কি? এই 14 থেকে 15 বছর ক্রিকেট খেলার পর তার যেটা দায়িত্ব হয়, যেহেতু তার বেশি দিন ফিউচার নেই কিন্তু মোটামুটি খেলতেছেন, তার উচিত অবসর গ্রহণ করা সম্মানের সহিত এবং ইয়াং কাউকে সুযোগ দেওয়া। এই কালচারটাও হওয়া উচিত, কিন্তু বাংলাদেশের এই কালচারটি নেই, কেউ অবসর নিতে চায় না। ঠিক তামিমের ক্ষেত্রেও তাই হচ্ছে। তামিম ইকবাল সুযোগ ছিল এই ভারত সফরে টেস্ট ক্রিকেট খেলা, কিন্তু এই সুযোগটা উনি গ্রহণ করেননি। কী কারণে করেননি সেটা বিভিন্নভাবে অনুমান করা যায়। ওই অনুমান ভিত্তিক কথা বললে তামিমের ভক্তরা বা ক্রিকেট ভক্তরা মন খারাপ করবে, এই জন্য আমি অনুমান ভিত্তিক কথা বলবো না। তবে তামিম ইকবালের সামনে দুইটি রাস্তা রয়েছে, এক ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে আসা, আর দুই হলো ক্রিকেটে ফেরত আসা। তামিম ইকবাল কেন সময় নিচ্ছেন সেটা তামিম ইকবালে জানেন। এতদিন আমরা জানি যে বোর্ডের কারণে তামিম ইকবাল খেলতে পারতেছেন না, কিন্তু এখন তো বোর্ড পরিবর্তিত বোর্ড, তামিম ইকবাল তাহলে খেলা কেন সিদ্ধান্ত নিচ্ছেন না? আমি বলবো আগেও তামিম ইকবালের সিদ্ধান্ত ছিল সে কখন খেলবে না খেলবে, এখনও তাই। এটা সম্পূর্ণ তামিম ইকবালের উপর নির্ভর করতেছে, এবং তামিম ইকবাল এইরকমই। আপনারা মানুন আর না মানুন, যারা তামিম ভক্ত তাদেরকে আমি বলতে চাচ্ছি তামিম ইকবালের ইগো প্রবলেম রয়েছে, এটা আপনারা হয়তো বা মেনে নেবেন না, প্রবলেম রয়েছে। সে একবার অবশ্য নিয়েছে নিজের ইচ্ছায়, কোনো একটা আচরণের কারণে আবার সে প্রধানমন্ত্রীর কথায় ফেরত এসেছে, আবার তাকে যখন টিমে নেওয়া হলো না, এখন অবসর নেয়নি কিন্তু খেলতেছে না। তার মনে যে প্রবল খেলার ইচ্ছা রয়েছে সেটা আমরা টের পাই, কিন্তু ঘটনা হলো তার জন্য এখন যে সুযোগটা তৈরি হয়েছে সে এখন ইনডিসিশনে ভুগতেছে। একজন ক্রিকেটার সবসময় চায় মাঠে ক্রিকেট খেলতে। তামিমের জন্য যেটা সমস্যা হয়েছে, তামিমের যে বয়স, আরও 1 থেকে 2 বছর উনি বাংলাদেশকে সার্ভ করতে পারবেন, কিন্তু সমস্যাটা হলো ওনার সামনে যে সুযোগটা রয়েছে পরিচালক পদে ক্রিকেট বোর্ডে আসার বা ক্রিকেট বোর্ডে সংযুক্ত হওয়ার, সেই সুযোগটা নেবেন না ক্রিকেট খেলবেন, এই দ্বিধাহীনতায় তামিম ইকবাল ভুগতেছে। এটা একদম জেনুইন সত্য। এটা সবাই, আপনি আমি তামিমের অবস্থানে থাকলে তাই হতো, কারণ তামিম ইকবাল আপনার এবং আমার থেকে আলাদা কিছু না, সে একজন ক্রিকেটার, একজন স্টার, এইটুকুই। কিন্তু মানসিকতা, মেন্টালিটি আমাদের মতোই, সে তো মানুষই। সে ভাবতেছে সে ক্রিকেটার হিসেবেই খেলবে না পরিচালক হিসেবে আসবে। এখন ক্রিকেটার সে জানে সে কোন ফরম্যাটে খেলতে পারবে, কারণ টি-20-তে বাস্তবিক অর্থে তার অবস্থান নেই। টেস্ট ক্রিকেট এবং ওয়ানডে ক্রিকেট উনি যেহেতু দীর্ঘদিন প্রায় 1 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেটে নেই, এই যে অ্যাডাপ্ট হওয়ার ক্যাপাসিটিটা তার মধ্যে কিন্তু আত্মবিশ্বাসের একটা অভাব রয়েছে। টেস্ট ক্রিকেটে সে অ্যাডাপ্ট করতে পাবে কিনা। আর বর্তমানে বাংলাদেশের টিমের যে সেট আপ, যথেষ্ট পরিণত সেট আপ হয়ে গেছে, নাজমুল হোসেন ছাত্র নেতৃত্বে সে খেলবে কিনা এটাও একটা সমস্যা রয়েছে, কারণ তার ক্যাপ্টেন্সি ফিরে পাওয়ার আর কোনো সম্ভাবনা নেই। এটা সত্য, তাকে এখন খেলোয়াড় হিসেবে খেলতে হবে। এই যে নিজেকে অ্যাডাপ্ট করে নেওয়া এই পরিবেশের সঙ্গে, এই সমস্যাটাই হচ্ছে। না হলে এতদিনে তার সিদ্ধান্ত নেওয়ার কথা, সিদ্ধান্তহীনতায় ভোগার কোনো কারণ নেই। কারণ আমাদের ভারত সফর খুবই গুরুত্বপূর্ণ। যখন আমরা পাকিস্তানে জয়লাভ করলাম, তামিম প্রসঙ্গটা কিন্তু এমনিতেই থাকে না। তামিমবিহীন বাংলাদেশ 2-0-তে পাকিস্তান হারিয়েছে। সুতরাং তামিমও বুঝতেছে, নির্বাচকরাও বুঝতেছে যে তামিমের ইনক্লুশনটা টেস্ট ক্রিকেটে না হলেও চলবে। এই রিয়েলাইজেশনের জায়গা থেকে তামিম ইকবাল সিদ্ধান্ত নিতে পারতেছে না ক্রিকেটে ফিরবে না পরিচালক হিসেবে আসবে, কিন্তু তার মনে যে প্রবল ইচ্ছাশক্তি কাজ করতেছে ক্রিকেট মাঠে ফেরার, এটা সত্য। যেটাই হোক তামিম ইকবাল তার সিদ্ধান্ত সে নিবে, কিন্তু তার কোনো সিদ্ধান্ত
বাংলাদেশের ক্রিকেটের জন্য নেগেটিভভাবে ইফেক্ট না পড়ে, সেটাই আমাদের চাওয়া। ধন্যবাদ সবাইকে।